শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ, আমি দীপিকা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি সকাল সকাল উঠে এই যে গরুগুলোকে বাইর করে নিচ্ছি। আর আজকে আমি এদিকে গরুগুলোকে বাইর করছি, আর মা এইদিকে দেখো সকাল সকাল উঠান ঘর ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার এইদিকে দেখো স্নান করা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এই যে ঠাকুরটা মুছে নিলাম, পূজা দিয়ে নিই তাড়াতাড়ি করে এইদিকে। আর এইদিকে দেখো এই যে রাশি গরুকে দুধ খাওয়াবে, তো সেজন্য এই যে দুধটা ঠান্ডা করে নিচ্ছে। আর এইদিকে দেখো কি অবস্থা, এই যে ভুট্টা ক্ষেতের মধ্যে এই যে ছাগল বেঁধে দিয়েছে আলের মধ্যে বাচ্চা, এইদিকে কিন্তু ভুট্টার গাছগুলো খেয়ে নিচ্ছে। আর ওই দিকটা তো একদম শেষ করে দিয়েছে। বন্ধুরা এই যে আমরা আসছি, তো এই দিকের ক্ষেতটার মধ্যে এই যে দেখো এইখানে আসছি। তো আমাদের বাড়ির পাশেরটা না, কিন্তু দূরেরটা। তো দেখো এই দিকের ভুট্টা গাছগুলো কত বড় বড় হয়েছে। এই যে জল দিয়ে গিয়েছে, আর আমি কিন্তু এদিকে আর আসি না। প্রতিদিনই মা আসে, তোমার দাদা ভাই আসে, তো আজকে এসে দেখি দেখো অনেক বড় বড় একদম হয়ে গেছে, গজ গজ করে, তাই না? কত সুন্দর লাগছে না দেখতে? মার চেয়েও লম্বা হয়ে গেছে গাছগুলো। মার চুল লম্বা হয়েছে মানে? তোমার চেয়েও গাছগুলো ও লম্বা হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। হ্যাঁ। কত সুন্দর লাগছে দেখতে। আর আমাদের এটা বাগান বাড়ি, চলো তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি। তো গাছগুলো অনেক আগেই গাড়ানো হয়েছে, তো এই যে ছোট ছোট আছে কেন যেন, আর কতগুলো বড় বড় হয়েছে, বেশিরভাগই ছোট ছোট রয়েছে, অনেক দিন আগে গাড়া হয়েছে কিন্তু। তো যাই হোক, যাই। এইদিকে গরু ছাগল কিছু নাই, বাধা নাই। এখন আমরা যাব বাড়িতে। আসো মা, আসো আসো আসো। আসলে কি বলো তো, এরকম করে খেত দেখলে পরে না মনটা একদম জুড়িয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে, তাই না মাগো? খুব সুন্দর লাগছে, তাই না? চলো যাই। ওদেরকে যেতে বললাম স্কুলে, ওরা আজকে যাবে না, দুদিন ধরে স্কুলে যাচ্ছে, আজকে যাবে না। তো বললাম ঠিক আছে, তাহলে কালকে তো যাবেই, তাই না? আর তারপরের দিন তো স্কুল বন্ধই থাকবে, শিব পূজার। তো সেজন্য এই যে জামাগুলো তাড়াতাড়ি করে ধুয়ে দেই। এইদিকে আবার রান্না করতে হবে। ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, এগুলো ধুয়ে শুকিতে দিব। দেওয়ার পর এদিকে ভাতটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। ওরা আজকে স্কুলে যায়নি, তো সেই জন্য স্কুলের ড্রেসগুলো একটু নোংরা হয়ে গেছে, তো ধুয়ে দিচ্ছি। তো ধুয়ে দিয়ে এই যে শুকুতে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। তো বন্ধুরা আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ঘুগনি সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এই যে নতুন মিল্কেনে আজকে ভরে দিয়েছি। আর এই যে আলুগুলো বাইর করে রেখে দিয়েছি, এগুলো ছুলে ঘুগনির মধ্যে দিব। তো তার আগে আমি এইদিকে টমেটোটা কেটে নেই, চাটনি করব। আর এই টমেটোগুলো প্রায় 1 মাস আগের টমেটো, দেখো এখনও কত সুন্দর আছে। এই যে কিচ্ছু হয়নি, এগুলো আমাদের বাড়ির টমেটো। তো বন্ধুরা আজকে দুপুরবেলা কী কী রান্না করেছি তো সেটা দেখাই তোমাদেরকে। এই যে ফুলকপি, আলু, টমেটো, ডিম দিয়ে ঝোল বানিয়েছি। আর এই যে ডিমের চপ বানাইছি, এখানে আলু দিয়ে ধনেপাতা দিয়ে। আর হচ্ছে বাঁধাকপির পকোড়া। আর সঙ্গে আছে এই যে শুটকি মাছ দিয়ে এই যে কী শাক তোমরা বলো আমি জানি না, আমরা বলো খুঁড়িয়া শাক। তো ওইগুলোর ভাজা করে নিয়েছি। আর সঙ্গে আছে লেবু আর হচ্ছে কাঁচামরিচ। আর এইদিকে টমেটোর চাটনি বানিয়েছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। তো আমি এদিকে দোকানে সমস্ত কিছু রেডি করলাম, তো সেই জন্য আমি একটু পরেই খাচ্ছি। প্রথম থেকে কয়েকদিন কাটি দেওয়া যাবে বেলায়। আজকে টমেটো যে কোনো সবজিতে দিলে আমার সেই লাগে। শুটকি মাছ দিয়ে যদি টমেটো দিয়ে ঝোল করো, বা এই যে মাছ দিয়ে, তারপর হচ্ছে ডিম দিয়ে, আমি আছি খেতে। শাক ভাজাটাও দারুণ হয়েছে। শুটকি মাছ দিয়ে শাক ভাজা করেছি। দেখি কীরকম হয়েছে সবটা। তো বন্ধুরা এই যে আমি এইখানে ধান ক্ষেত থেকে জল নিব, মগ দিয়ে দিয়ে বালতির মধ্যে তুলবো। আসলে কি বলতো, এই যে গরুটা না আজকে এই যে রোয়া ক্ষেতের মধ্যে পড়ে গিয়েছিল, ধান খাচ্ছিল, আমি টানছিলাম, ওইদিকে একদম পড়ে গেছে। তো এমনিতে শরীরের ওর শক্তি নেই, তো একদম কাদায় কাদা হয়েছে। কত কষ্ট করে যে তুলছি, তো কি বলবো। আর একবার তুলে দাঁড় করাইছি, ওইদিকে আবার পড়ে গেছে, আপনা আপনি পড়ে গেছে। তো এমন অবস্থা বন্ধুরা, দেখো এইদিকে গরুটার কি অবস্থা হয়েছে। এই যে ধুয়ে দিলাম কতগুলো, এই যে কাদা ভ্যার। আর এই যে আমি ভালো করে এইগুলো পরিষ্কার করে দিতে পারবো না, তো আমার দাদাভাই এগুলো পরিষ্কার করে দিবে। তো চলো দেখাই কোথায় পড়েছিল এই গরুটা।
তো দেখো এই ধান ক্ষেতের মধ্যে পড়ছে গরুটা, দেখো কি অবস্থা হয়েছে, মানে একবার তুলছি আবার পড়ে গেছে, মানে উঠতেই পায় না, এত কষ্ট করে এই যে গরুটাকে তুললাম। তো তখন মানে তোমাদের সঙ্গে যে শেয়ার করবো, তো সেই অবস্থায় ছিলাম না, কারণ আমি ছিলাম আমি ছিলাম বলতে কি তোমার দাদাভাই ছিল, তো শুয়ে আছে, আর রাশি বাড়িতে নেই, আর আমি এইদিকে খেতে বসছি, এইদিকে ছোটো কাকা শ্বশুর এইদিকে ডাকছে রাজকে যে মানে ধান খায় ধান খায়, তখন দাঁড়িয়েছিল, আর আমি দৌড়ে আর কি ভাতের থালাটা নিয়ে দৌড়ে আসছি যে মানে আমাদের না অন্য কারো, তো দেখি আমাদেরই ধান খাচ্ছে। তো দেখলাম যে আমাদের এই ধান মানে ধান খাচ্ছে গরুটা, তো আমি কি করলাম, মানে এটো মুখে তো আর গরু ধরা যায় না তাই না, তো সেজন্য বাড়িতে দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে তো খাওয়া শেষ হয়েছে, তো শুধু চাটনিটা ছিল, তো চাটনির থালাটা আর কি তাড়াতাড়ি করে ঢেকে রেখে আমি এইদিকে মুখটা ধুয়ে চলে আসলাম এই যে ধান খেতের এখানে। তো গরুটা আমি যখনই সরাইতে গেলাম, মানে ওইদিকে কী করলো, গরুটা একদম শরীরটা একবার ছেড়ে দিয়ে দিল, মানে এই যে কাদার মধ্যে পড়ে গেল। তো আমি এইদিকে রাজকে ডাকলাম, রাজ দৌড়ে আসলো, ওর বাবা আসলো, এসে এই যে মানে কত ধরাধরি করে এই যে তুললাম। তো একবার মানে মানে তোলা প্রায় হয়ে গেছে, দাঁড়াইছে গরুটা, তো ওইদিকে আবার কি ধপ করে আবার পড়ে গেছে, এমন অবস্থা, খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড়ে দৌড়ি কেউ একদম, কি করা যায় আর। তো যাই, এটো বাসন কোসন সব কিছু এইখানে আছে, আর চাটনিও খাই নেই, তো চপটা আছে চপটাও আর খাই নেই। তো দৌড়ে আসলাম এইদিকে, তো কি করা যায়, এরকম অবস্থা, মানে খাওয়া দাওয়া ছেড়ে দৌড়াইতে হয়। তো ভাগ্যটা ভালো যে বেঁচে গেল, নইলে কিন্তু কী যে হয়ে যেত তাই না, আর যদি বাড়িতে কেউ থাকতো না তাইলে আমার অবস্থা টাইট হয়ে যেত আজকে, আমি তো একাই তুলতে পারতাম না, আর সবাই তো বাড়িতে নেই এখন, কাজের দিন, সবাই তো কাজে চলে গেছে, যে যার কাজে চলে গেছে তাই না, আর গরুটা কী হতো ওইখানেই পড়ে থাকতো। আর গরুটা মানে জল দেওয়ার পরে বেঁধে রেখেছে কিন্তু রাজের বাবা, আর রাজের বাবা গরু যদি বাঁধে মানে আগলা হবেই, সেই দিন এই যে বেঁধেছিল কতটা শাক খেয়ে নিয়েছে আগলা হয়ে, আর আজকেও এই রাজের বাবাই বেঁধেছে কিন্তু। তো দেখো অর্ধেক খাওয়া রেখেই এই যে চলে গিয়েছি আমি এই যে গরু ধরতে। তো বন্ধুরা আমরা এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, তো রাশি আর আমি যাচ্ছি, আর কেউ যাবে না, এই যে আমরা দুজন, মা ওইদিকে বাড়িতে আছে, কালকে চলে আসবো সকালবেলা, শুধু রাত্রিটার জন্য যাচ্ছি আর কি। কেক ধরে যাচ্ছে, কেক ধরে যাচ্ছে, নাও কইছে একটা ভাগনি না। আর এইদিকে এসে দেখি এই যে উনানের পরে বাইরে আর কি মা চাল ভাজছে, কতগুলো এই দেখো চাল ভাজছে, আর এইদিকে কাকা মিতান সোনা ইসু মাগো তারপরে হচ্ছে ওর মা সবাই এই যে উনানের পরে এখানে বসে বসে এইদিকে গল্প করছে। তো রাশি দেখো ওইগুলো শেয়ারই করে নিত। শোনা দাও তো, আর ঠাম্মিকে দাও, হ্যাঁ হ্যাঁ, বাও সেই ভালোবাসা রে। ভাই একটা জিনিসে দুইজনে ভাগ করে খায় রে, কি ভালোবাসা ঠাম্মির সঙ্গে বাবা। ও হো 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 হো। শেষ বাবা শেষ, এখন কি করে দাঁড়াও তো দেখি কি করে, ঠাম্মি কি খাবে ঠাম্মি, হ্যাঁ আঙুল বাবা কি কার করলে বসছো মা, রাশি, রাশি কি হয়, দিদি না দিদি, দিদি, হ্যাঁ রাশি দিদি, হ্যাঁ রাশি দিদি, না 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 নিবে না নিবে না, দিদির সাথে খেলবে না। বন্ধুরা তখন তো বলা হয়নি যে কেন মানে বাড়িতে আর কি আসবো, তো আর এখন বলছি আমি, তো বাবা মার আজকে 41তম বিবাহবার্ষিকী, তো সেজন্য আমি আসছি। তো বাবা মাকে আগে কিন্তু বলিনি আমি, তো এইদিকে একটা কেক আর এই যে মিষ্টি,
অল্প একটু মিষ্টি আর একটা ছোট্ট কেক নিয়ে চলে আসছি। আর বাড়িতে লোকও তো আমাদের সেরকম নেই, মিতু ওরা 4 জন, মিতান সহকারে, আর আমরা কয়েকজন, বাস। আমরা বেশি মানুষ না তো, অল্প 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 করে একটা আয়োজন আর কি। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো সবাই আমরা এখানে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। এই যে মিতান সোনা, আর মিতান সোনার জন্য কিছু আনিনি, শুধু একটা এই যে বিস্কুট আনছি, আর ওর জন্য একটা, সোনামার জন্য একটা, আর সোনা বাবার জন্য একটা। কে আসে নাই মা? কে আসে নাই? রাশি তো আসছে, কে আসে নাই? রাজদাদা আসে নাই? দাদা, বড়দাদা, বড়দাদা আসে নাই? কোথায় বড়দাদা? দেখ ভাব। কেমন লাগে? ভালো, সেই স্বাদ হবে। বলে না, এই দেখো হবে। আজে এসো, বলো হবে 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 হবে, ঠিক আছে। নাও খাও, তুমি সব খাও, আমরা খাবো না কেউ। কে কে খাবে ওগুলো? আমাকে দাও তো, মাকে দাও। দাও মামি মাক দাও। না না দিবি না। আর আর কে খাবে? মা খাবে না? ভাই মামি মা খাবে না? ভাই খাবে না? হ্যাঁ, দাদিও খাবে। রাশি খাবে, খাবে। রাশির চিন্তাটা বেশি। নেও মামি মাকে দাও একটা। বলো মা, পরিবেশন ভালো করিবে না, একটা একটা করি একবারে। ভাইকে ডাকো, ভাইকে ডাকো। ওইটা তো মামি খেয়ে নিবে মা, আমি খেয়ে নেই। ভাই তো নিল না। হ্যাঁ, বাটি দেওয়া হয়েছে, মিসকেরে বাটি দেওয়া হয়েছে। না হওয়ার পায় অত ঝাল। তো এইদিকে দেখো, এই যে পুরি ভাজবো, তো সেই জন্য এই যে পুরির রুটিগুলো এই যে তাড়াতাড়ি করে এইদিকে বেলে নেওয়া হচ্ছে। আর মিতু ওইদিকে এই যে পুরি ভাজবে, তো সেজন্য উনানে না, গ্যাসটা ধরিয়ে নিয়েছে। তো সবাই একটা একটা করে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। আমি এদিকে পায়েস বানাইলাম, তো আর ওইদিকে মা এই যে পুরীর আটাগুলো মেখে রেখে দিয়েছিল। আর এইদিকে এখন আমি বেলে নিচ্ছি, আর এইদিকে মিতু এইদিকে ভাজছে। আর এইদিকে দুটা বাচ্চা, এইদিকে মিতাঞ্চনা, এইদিকে হচ্ছে ইস্যু মাগো। তো কী করা যায়, এরকম করে সবাই মিলে আনন্দেতে সবগুলো কাজগুলো সবাই মানে এক এক করে নিচ্ছি। তো যাই হোক, এটার কিন্তু মজাটাই আলাদা, তাই না? তো দেখো পুরিগুলো যে হচ্ছে কত সুন্দর ফুলকা ফুলকা। তো দেখো এইদিকে সবাই কাজে লেগে পড়েছি। মিতু এদিকে এই যে পুরি ভাজছে, আর ইস্যু এইদিকে ওর মার কোলে, আর আমার মা আমার এইখানে সাহায্য করছে। এইদিকে ছোট ছোট লেবার, এই আমার বাচ্চা উঠছে, যাও যাও তোমার এই যে পুরি ভাজছে। আর এইদিকে মিতান সোনা উঠে গেছে, এত তাড়াতাড়ি কি ছিলে উঠে দেখছে নাই, যা দৌড়ান না পরে ফ্রি। তো দেখো আজকে বেশি কিছু আয়োজন নেই, তো কেক, মিষ্টি, মিষ্টান্ন আর হচ্ছে পুরি, এগুলো দিয়েই আজকে হয়ে যাবে। তো যাই হোক, মানুষও আমরা কম, তো সেজন্য মানে ছোট কেক। হ্যাঁ, ভিডিও কল করে কেক ঠেকলে দেখি না, পরে কেক কাটা দেখি না পাবো, তার মানে কয়বার ভিডিও দেখবো। হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি। দাদি দামা কি হবে মা, কার হবে? তুদু হবে, বার্থডে তুদু। আচ্ছা, শুভ বিবাহ। কাটো কাটো, একবার লম্বা লম্বি কাটো, কেন কোনাকুনি করে কাট না। হাততালি দেওয়ার লোক নাই, মানে লোক সংখ্যা একটু বেশি তো, তাই আর কি।
মা বাবা মা বাবা খাও হ্যাঁ খাওয়া তোল মা হয়েছে তোল তোল তো মা সবার তোল জন্য কাটি দিচ্ছে একবারে। হয়েছে আর তোল, না লাগে কাজটা অনেকটা এগিয়ে আসলো। হাত দিয়ে তোল না থাক থাক করে। অল্প আনাতে তো দে অল্প অল্প। হ্যাঁ আমি 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 ইসুকে দিস না হুম, হ্যাঁ, রাশি হুম, হুম। হুম খাওয়াই দিলে। হ্যাঁ বাবা আল্লাহ ওকে নে নে তুই খাবো খানে এলা আছে পায়েস না এখন আই গেট দেন রাশি গেলা কর মিষ্টি খাওয়া রাশি সামনা তাই সামনা হ্যাঁ খাও দিদুকে 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 এইটা নাও নাও দিদুকে দাও আস্তে 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 মা হ্যাঁ দাও 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 তোমার ক্যামেরার জন্য আমার এইখানে দেখা যায় না। হ্যাঁ 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 যা ওই আমি যাই এখন তো বন্ধুরা, আজকে এই যে বাবা মার 41তম বিবাহবার্ষিকী, তাই আমরা একটু ছোট্ট মোটো একটু আয়োজন করেছি। শুধু পুরি করেছি, কেক আর মিষ্টি আর মিষ্টান্ন। তো এইগুলো দিয়ে কোনো আত্মীয় স্বজনকে তো বলা হয়নি, শুধু মিতু ওরা আর আমরা। এই যে তিসে মাগো ওরা আছে, আর তিসে মাগোরা তো বাড়িতে নেই, ওরা তো কুচবিহারে আছে। এমনিতে ভিডিও কল করে ওরা দেখলো, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা আমার মানে যারা বড় আছো, তো বাবা মাকে আশীর্বাদ করো, যাতে এরকম করে সারা জীবন আর কি ভালোভাবে থাকে। আর যারা ছোট আছো, তারা ভালোবাসা দিও, যাতে এরকম করে ভালোভাবে থাকে। মাগো হাই করে দাও। ঠিক আছে, মুখকে দেখা দেবে গোবিন্দ মঙ্গল করুক, ভালো রাখুক। তো বাড়িতে এইদিকে মিতাঞ্চনা আছে, তো সেজন্য ওদের জন্য আমি এই যে দিয়ে দিলাম, ও নিয়ে যাবে এখন মিতু বাড়িতে। তো এই দিকে দেখো, এই যে সবাই মিলে একসঙ্গে আমরা খাচ্ছি। এইদিকে কাকা এসেছে, মা বাবা, তো সবাই আর কি। তো মানে সব থেকে বড় মিস করছি, এদিকে ভাই বাড়িতে নেই, আর দিদি ওরা তো বাড়িতে নেই, ওরা তো আসতেই পারবে না। আর ভাই দেখো, আজকে 3 বছর ধরে ও বাইরে আছে, তো বাড়ি আসছে না। তো বোনের বিয়ার পরে আর কি গিয়েছে, তো এখনও আসেনি বাড়িতে। তো বলছে 2 মাস পরে নাকি আসবে, তো তখন দেখাবো ভাইকে। তো এই দিকে দেখো কেক কাটানো হয়ে গেছে, তো এখন এই যে আমরা সবাই মিলে খাচ্ছি। আর মিতু তো বাড়িতে এইদিকে নিয়ে গেলো, বাড়িতে খাবে। কি করা যায়, একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না? তো বন্ধুরা, এইদিকে মনে পড়ছে, দেখো মাগো ওরা, বড় মাগো ওরা যদি থাকতো, আমার এইদিকে রাজ, তারপরে ভাই, সবাই মিলে যদি থাকতো, তাহলে মজাটা কিন্তু আরও ভালো হতো, তাই না? তো যাই হোক, এইদিকে মিতাঞ্চনাও ঘুমিয়ে পড়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। শুভরাত্রি, টাটা।